হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আনশোয়া স্টাইল ভেটবেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। 5:40 হয়েছে। 5:40। এই দেখো, ঘুঘু পাখি ডাকছে ঘু ঘু করে। এই দেখো, এদের জ্বালায় ফুল ফোটেনি, তাও দেখাচ্ছি সামনে গিয়ে। এই দেখো, দেখাচ্ছে। দেখ, টগর গাছে টগর ফুল ফুটেছে। এই দেখো, এই দেখো কি সুন্দর টগর ফুলগুলো ফুটেছে। এই যে দেখেছে, আর ওই একটা ছোট্ট জবা ফুল ফুটেছে। এই দেখো। চলো, চা বসিয়েছি, চাটা দেখো, জবা ফুল ফোটেনি জ্বালাতে, বুঝেছো? চলো, আজকে একটু দেখালাম। চলো চলো, চাটা দেখাই। চলো, এই দেখো ফ্রেন্ডস, বাইরে কথা বলতে বলতে আমার চাটাও ফুটে গেছে, বুঝেছো? চাটা নামাবারও সময় এসে গেছে। আর এই দেখো, কালকে একটু সন্ধ্যার বাজারে গেছিলাম, যে বললাম না মিক্সি সারাতে যাবো। মিক্সিটার দোকানে দিতে গেছি। ওখান থেকে তো আসছিলাম, একটু ঢেঁড়স আর একটু টমেটো এনেছি, আর কিচ্ছু আনিনি। 500 টমেটো আর ওই কাছাকাছি 400-র মতন মনে হয় ঢেঁড়স এনেছি। আর টমেটো এনেছি 500। এটা প্যাকেট থেকে এখনো ঢালিনি, যে প্যাকেটেই রয়েছে, দেখো এবার ঢালবো ঝুড়িতে। চলো, চাটা সুন্দর কালার এসছে। চাটা নামাই। আর আমার এই যে দুধ জাল হবে, কাপ রেডি। চলো, পার্ট বাই পার্ট কাজ করতে হবে সকালবেলা। চলো, নালে সময় আর চোখে দেখবে না। চলো, সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে আজকে ঢেঁড়স ভাজা হবে, আর সাথে এই যে আমি আটাটা বার করেছি, এখন আটাটা মাখবো। লেজি লেজি চলছি আজকে, লেজি লেজি। চলো, এই যে ঢ্যাঁড়সটা সুন্দর করে ভাজা হচ্ছে। ঢ্যাঁড়স ভাজা দিয়ে রুটি হয়। তাকে মিক্সি সারাতে গিয়ে ঢ্যাঁড়স টমেটো একটু নিয়ে এসেছি। মিক্সিটা সারাতে সঙ্গে সঙ্গে তো দেবে না, ওটা রাখতে গেছি দোকানে। তা বললাম নিয়েই যাই একটু ঢ্যাঁড়স, একটু টমেটো। চলো, তোমরা জলখাবারে পর্ব শুরু করো, তারপর ফিরে আসছি। ওই যে আমাদের প্লাস্টিকের ময়লা গাড়ি এসছে, ভোপু বাজাচ্ছে। চলো, কর্পোরেশনের গাড়ি তো। হ্যালো ফ্রেন্ডস, এ দেখো রানিং রুটিটা হচ্ছে। হুম, হচ্ছে। এই যে কতগুলো হয়ে গেছে, আর এখানে বাকি আছে। এবার কাঁচরালটা ঢেকে দিই। চলো, রুটিটা কি সুন্দর ফুলছে দেখো, রেগে যাচ্ছে আসলে রুটিটা। চলো, এরম ভাবে সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জলখাবার দিয়ে দিয়েছি, রুটি, ঢেঁড়স ভাজা আর অমলেট, ডিমের অমলেট। এটাই হচ্ছে জলখাবার আজকে। তোমরা খেলে চলে এসো। চলো, সঙ্গে থাকো। খেয়ে নি, প্রচণ্ড খিদে পেয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনশুয়া স্টেট ভেলভেট। দেখো, একটু আলু ভাজছি। আলু ভাজার কারণ আছে, একটু জলের ভাত আছে তো, এটা দিয়ে একটু আলু ভাজা দিয়ে খাবো। আর আজকে করবো ডিম। আলুটা এই ব্যাপার উঠছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। ডিমটা আমি জলে ভিজিয়ে রেখেছি, ঠান্ডা জলে। আর এই যে পেঁয়াজ রসুন, আর এই যে আমার অল্প করে আবার একটু চাল ধুয়ে রেখেছি। মানে যেটুকু ভাত আছে ওটুকু ভাত তো আমার হবে না, সেই জন্য একটু একটু আলু ভাজা দিয়ে খেয়ে নেবো। জলের ভাতটা হেবি টেস্টি লাগবে। একটা শুকনো লঙ্কা ভাজবো, কোনো কথা হবে না, একদম তো অসাম খাওয়া। এই দেখো ফ্রেন্ডস, ডিমের ঝোলটাও ওদের কষিয়ে গরম জল দিয়ে দিয়েছি। ডিম আলু সব অ্যাড করে দিয়েছি, তেল ছেড়েছে, তারপর দিয়েছি। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা যে জ্বলছে, প্রেশারটা ওই দেখো, দেখেছো? প্রেশারটা খালি হয়েছে। আলুটা ডিমটা ছিল, ওটা নামিয়ে নেওয়ার পরে প্রেশারটা খালি হয়েছে, চালটা দিয়ে দিলাম। ওদিকে ওটাও হতে থাক। আর একটু আলু আর তো আগেই ভেজে নিয়েছি, জল দেওয়া ভাত দিয়ে খাবো বলে। আলু আর এই ডিমের ঝোল, আলু ভাজা আর ডিমের ঝোল, সরি। চলো, সঙ্গে থাকো। তোমরাও রান্নাবাড়ির পর্ব শুরু করো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, ভাত বেড়ে নিয়েছি, সঙ্গে একটু আলু ভাজা, কেন ওটা একটু জল দেওয়া ভাত তো, ওই জন্য আলু ভাজাটা নিয়েছি। গরম ভাত দিয়ে ডিমটা খাবো। দেখি যদি একটু খেয়ে জায়গা থাকে তবেই খেতে পারবো, নচেত ডিমটা রেখে দেবো। চলো, এই হচ্ছে আজকে লাঞ্চ। আগে জলের ভাত, পরে গরম ভাত, যদি লাগে তবে, নচেত নয়।
চলো তোমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করো, তারপর ফিরে আসছি। চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এই গরমে আর ইভিনিং, মর্নিং, বাবা। এই যে কৌটোর থেকে বিস্কিট নিলাম। আর বলো না, গরমে একদম নাজেহাল কাণ্ড। এখনই এই গরম, আরো তো বাকি আছে। মিক্সিটা সারাই করে নিয়ে আসলাম। কালকে তো দিয়ে এসেছিলাম, আজকে আবার নিয়ে আসলাম মিক্সিটা। হয়ে গেছে। তো ডাল ভিজিয়ে রেখেছি, ভাবছি বড়া করবো, ডালের বড়া। ভাঙা মুসুর তো অনেকক্ষণ আগে ভিজিয়ে দিয়েছি, বেশি টাইম লাগবে না। আর জলের ভাত খেয়ে দারুণ লেগেছে আজকে। আলু ভাজাটা দিয়ে খেলাম। এখন বড়ার মধ্যে পেঁয়াজ কুচিয়ে দেবো, লঙ্কা কুচিয়ে দেবো, দিয়ে বড়াটা ভাজবো। ডালটা মিক্সিতে দিয়ে দেবো। ভিজে গেছে, অনেকক্ষণ আগেই তো ভিজিয়েছি, তো ভিজে গেছে। এতই গরম পড়ুক আর যাই পড়ুক, চা না খেলে ভালো লাগে না, একটা সত্যি কথা। এই বিস্কিট দিয়ে খাচ্ছে, এই বিস্কিট, মেরি বিস্কিট। মেরি বিস্কিট। চাটা ঠিক সুবিধাজনক হয়নি, জানো, চাটা ঠিক ভালো লাগছে না খেতে। এরকম নিজেই বানালাম। লিকার কম হয়েছে, দুধের পরিমাণ মানে ঠিকই দিয়েছি, মানে আরেকটু ফুটতো, আর চা পাতা আরেকটু লাগতো। বাবা, নিজের হাতের চা নিজের বিচ্ছিরি লাগে না খেতে? একদম জঘন্য হয়েছে চা, ভালো হয়নি। ধর, চলো সি ইউ সুন। বাজে চা দিয়ে বিকালটা শেষ করলাম। মা গো, বাজে চা, আর একটু চা পাতা দিলে ভালো হতো। একদম পাতলা, সুজাতার বাজে চা। ছ্যা। চলো সি ইউ সুন, দেখা হচ্ছে। গুড নাইট। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। টাটা।